করতলের মধ্যে সাধারণত এই চারটি রেখা প্রায় সকলের হাতেই দেখা যায়। ভাগ্যরেখা অনেকের থাকতেও পারে, না থাকতেও পারে, যেমন হৃদয় রেখা, শিরোরেখা আর আয়ুরেখা। আর ভাগ্যরেখাটি থাকতেও পারে, না থাকতেও পারে। এখন আমি যে ভিডিওটিতে আপনাদের কাছে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে প্রভাব রেখা। প্রভাব রেখা কোনখান থেকে উৎপত্তি হয় এবং সেই প্রভাব রেখা বিভিন্ন গ্রহে পৌঁছতে পারে, তার শুভ এবং অশুভ ফল কী হতে পারে সেটাই এখন লক্ষণীয় ভিডিও। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। নিজেদের হাতের সাথে মেলান, থাকতেও পারে, না থাকতেও পারে। প্রভাব রেখা সাধারণত শুক্রের এই নিম্নতলের কাছে প্রভাব রেখাগুলি এরম লম্বা লম্বা দাঁড়ি হয়ে থাকে। কারুর ক্ষেত্রে দেখা যায় ওইখানেই সীমাবদ্ধ প্রভাব রেখা, এর বেশি কিছু হয়নি। এই প্রভাব রেখাগুলো হাতে থাকলে বিভিন্ন মানুষের থেকে আপনি সুখ সুবিধে অনেক কিছু পাবেন, বন্ধু বান্ধবদের থেকে সুবিধে পাবেন, দায় বিপদে অনেক মানুষ আপনার সঙ্গে থাকবে। প্রভাব রেখাগুলো এই ধরনের কাজ করে। কিন্তু প্রভাব রেখা যখন একটু বড় হয়ে এই শুক্র থেকে সোজা উঠে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যায়, তাহলে সেই ধরনের জাতক বা জাতিকা ধীর, স্থির, উদার, উচ্চাকাঙ্ক্ষী, শান্তিপ্রিয়, উপস্থিত বুদ্ধিযুক্ত এবং ধনবান হয়। যদি প্রভাব রেখাটি শুক্র ক্ষেত্র থেকে উঠে সোজা শনি পর্যন্ত যায়, তাহলে সেই ধরনের জাতক জাতিকারা মধ্য বয়সের পর তাদের ভাগ্যোন্নতি ঘটে, তাদের সকল শত্রু পরাজিত হয়। তবে এই ধরনের জাতক জাতিকার মাথায় আঘাত লাগার সম্ভাবনা বেশি থাকে। প্রভাব রেখা যদি শুক্র থেকে উঠে রবির স্থান পর্যন্ত যায়, তাহলে সেই ধরনের ব্যক্তিদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সহায়তায় প্রচুর যশ, প্রতিপত্তি এবং ধন উপার্জন করে থাকে। শিল্পকলায় তাদের যথেষ্ট উন্নতি হয়। আর যদি প্রভাব রেখা শুক্র থেকে সোজা বুধের স্থান পর্যন্ত আসে, তবে সেই সব জাতক বিজ্ঞান শাস্ত্রে পারদর্শিতা ও ব্যবসা বাণিজ্যে প্রচুর অর্থ লাভ করে। প্রভাব সৃষ্টিকারী রেখা যদি মঙ্গলের স্থানে গমন করে, অর্থাৎ শুক্র থেকে মঙ্গলের স্থানে যদি আসে, তাহলে জাতক প্রথম জীবনে প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে যায়, পরবর্তী জীবনে কিন্তু সমৃদ্ধশালী হয়। প্রভাব সৃষ্টিকারী রেখা যদি শুক্র স্থান থেকে সোজা চন্দ্রে আসে, তাহলে সেই সব জাতক জাতিকার বিদেশ ভ্রমণ হয় এবং বিদেশে গেলে লাভও হয়, তবে বিপরীত লিঙ্গের লোকের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। নমস্কার বন্ধু, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্যে। নমস্কার।